নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি বোর্ডে অলরেডি একটু লিখে রেখেছি। সেটি হলো নিউটনের গতিসূত্র গাণিতিক উদাহরণ। তার মানে নিউটনের গতিসূত্রের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে আজকে গাণিতিক উদাহরণ নিয়ে এই টিউটোরিয়ালে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এর আগে তোমাদের আমি এই নিউটনের গতিসূত্রের নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র নিয়ে সম্পূর্ণ তিনটে আলাদা আলাদাভাবে সেপারেটলি আমি ক্লাস আপডেট দিয়েছি। যারা এখনো দেখোনি তারা সর্বপ্রথম এই তিনটে ক্লাস আগে একটু অ্যাটেন্ড করো, তারপরে তোমরা গাণিতিক উদাহরণগুলি প্র্যাকটিস করার একটু চেষ্টা করবা। যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি চলে আসবো এবার 1 নাম্বার কোশ্চেনে। 1 নাম্বার কোশ্চেনটি আগে আমরা একটু পড়ে নিই। দেখো কি বলেছে। বলেছে যে সমত্বরণে গতিশীল একটি ট্রেনের বেগ 1 মিনিটে প্রতি ঘন্টায় 36 কিমি থেকে বেড়ে প্রতি ঘন্টায় 72 কিমি হলো। ট্রেনটির ত্বরণ কত? বোঝা গেছে। বলেছে যে সমত্বরণ নিয়ে চলছে একটা ট্রেন, সেই ট্রেন 1 মিনিটে, তার বেগ হচ্ছে 1 মিনিটে প্রতি ঘন্টায় 36 কিলোমিটার থেকে বেড়ে আবার প্রতি ঘন্টায় 72 কিলোমিটার হচ্ছে। তাহলে সেই ট্রেনের ত্বরণ কত? এখানে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে হবে যে এখানে কিন্তু অলরেডি আমাদের 1 মিনিট যেহেতু আমাদের টাইমটা কিন্তু দিয়ে দিয়েছে যে t ইকুয়াল টু 1 মিনিট। 1 মিনিট মিনস 60 সেকেন্ড। ওকে, 60 সেকেন্ড। তার মানে টি আমরা জানি 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। এখন প্রতি ঘন্টায় যেহেতু বলেছে 36 কিমি থেকে বেড়ে 72 কিমি হয়েছে, তাহলে 36 কিমি, তার মানে এখানে আমরা বলতে পারি না প্রাথমিক যে গতিবেগ, প্রাথমিক বেগ হচ্ছে 36 কিমি পার ঘন্টা এবং অন্তিম গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। তার মানে প্রাথমিক বেগ যদি ইউ আমরা ধরি, ইউ সমান সমান 36 কিলোমিটার পার হাওয়ার্স আছে। এই কিলোমিটার হাওয়ার্সকে যদি আমরা একটু মিটার পার সেকেন্ড করি তাহলে এটা আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে আর নিচে 3600 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড করলাম আমরা। ওকে, তাহলে এই জিনিসটাই কিন্তু আমাদের দাঁড়ালো। দেখো দুটো 0 0 কেটে গেল, 36 আর 3600 কেটে গেল, তাহলে আমাদের আছে কিন্তু সমান সমান 10 মিটার পার সেকেন্ড। ওকে, এটা হচ্ছে প্রাথমিক বেগ। এবার অন্তিম বেগের ক্ষেত্রে যদি আমরা একটু বার করি যে 72 কিলোমিটার পার হাওয়ার্স আছে, তাহলে এটা হচ্ছে 72 ইন্টু 1000 বাই 3600। সেম এটা আমরা মিটার অবলিক সেকেন্ড যদি একটু করে নিই তাহলে এটার ক্ষেত্রে দাঁড়াবে দুটা জিরো কেটে যাবে, 36 দিয়ে 72 কাটলে 2। এবার 2 আর 10 যদি আমরা গুণ করি 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের বলেছে যে ত্বরণ কত, এফ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তোমাদের একটু মনে পড়ে কি যে আমি একটি সমীকরণ তোমাদের করিয়েছি যে প্রমাণ করে যে ভি সমান সমান ইউ প্লাস এফ টি। এই সমীকরণের কথাটা মনে আছে? তাহলে এখান থেকে আমরা জানি দেখো আমরা এখানে লিখি আমরা জানি যে কি জানি, ভি সমান সমান ইউ প্লাস এফ টি। এই সমীকরণটা আমরা জানি, তাই না? এবার ভি এর মান যদি আমরা এখানে একটু পুট করি, দেখো ভি মানে হচ্ছে 20 সমান সমান ইউ মানে হচ্ছে 10 প্লাস এফ এর মান আমাদের বের করতে হবে ইন্টু টি এর মান দেওয়া আছে 60। ওকে, একটু যদি বা দিয়ে করি আমরা তাহলে এসে দাঁড়াবে এই 20, 10টাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে -10 ইকুয়াল টু এটা যদি গুণ করি 60f হবে। ওকে, পরের লাইনে যদি আমরা করি 10 সমান সমান 60f এসে দাঁড়াচ্ছে বিয়োগ করলে। এখন এখান থেকে যদি আমরা এফটাকে একটু সিঙ্গেল করি তাহলে 10/60 এসে দাঁড়াচ্ছে। এবার ত্বরণ, যেহেতু আমরা এসআই পদ্ধতি অনুযায়ী চলছি, তাহলে ত্বরণের একক সবসময় হয় মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তার মানে আমাদের এককটা লিখতে হবে মিটার পার সেকেন্ড। এবার 0 0 যদি আমরা কেটে দিই তাহলে এটা দাঁড়াচ্ছে এফ সমান সমান 1/6, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এটাই যদি তোমরা একটু ক্যালকুলেশন করো বা একটু ভাগ করো তাহলে এর অ্যাকচুয়ালি অ্যান্সার এসে দাঁড়াবে 0.166। এইটাকেই অ্যাকচুয়ালি লেখা হয় 0.167 মিটার অবলিক সেকেন্ড স্কয়ার, যেহেতু ত্বরণ। তাহলে এই হচ্ছে তোমাদের 1 নাম্বার অঙ্কের
সমাধান। দেখো, আমি তোমাদের যখনই ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্স এই গাণিতিক উদাহরণগুলি নিয়ে আসি, আমি প্রত্যেকটি ক্লাসে কিন্তু বলি যে ফিজিক্যাল সায়েন্সের ম্যাথামেটিক্স করতে গেলে সবসময় তোমাদের দুটো রুলস একটু মেনে চলতে হবে, হয় সিজিএস না হলে এসআই। কারণ সিজিএস এর মধ্যে এসআই ঢুকিয়ে দিলে তোমাদের অঙ্ক হবে না, কিংবা এসআই এর মধ্যে যদি সিজিএস আমরা নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক মিলবে না। তার মানে আমাদের সিজিএস করলে সিজিএস এর সম্পূর্ণ নিতে হবে, এসআই করলে সবসময় আমাদের সম্পূর্ণ এসআই পদ্ধতি অনুযায়ী চলতে হবে। ওকে, এই জিনিসটা যেন মাথার মধ্যে তোমাদের একটু থাকে। তাহলে আশা করি 1 নম্বরে কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা 2 নম্বর। 2 নম্বরটি করার আগে আমি একটু মুছি, এই অঙ্কটা একটু মুছে দিই। দেখো কি বলেছে, বলেছে যে 1 ডাইন বল 2 মিলিগ্রাম, তাই না? 1 ডাইন বল 2 মিলিগ্রাম। ওকে, বস্তুর উপর ক্রিয়া করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে? খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন কিন্তু। 1 ডাইন বল, দেখো ডাইন যেহেতু আমাদের বলে দিয়েছে, তার মানে ডাইন সবসময় নির্দেশ করে কিন্তু সিজিএস পদ্ধতি। তার মানে আমরা এবার এই অঙ্কটি সিজিএস পদ্ধতি অনুযায়ী চলবো। তার মানে এখানে বল দেওয়া আছে আমাদের, কত বল দেওয়া আছে? বল মানে হচ্ছে পি, পি দেওয়া আছে আমাদের 1 ডাইন, তাই না? 1 ডাইন। এবার 2 মিলিগ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করে। ভর যেহেতু আমরা জানি এম, এম ইকুয়াল টু কত? 2 মিলিগ্রাম। এখন সিজিএস এ যেহেতু আমাদের করতে হবে, আর এটা আছে মিলিগ্রাম, আর সিজিএস এ সবসময় গ্রামে আসে। তার মানে এটাকে আমরা করতে পারি 2/1000 দিয়ে যদি আমরা একটু ভাগ করে দিই তাহলে এটা গ্রামে চলে আসবে, মিলিগ্রামটা গ্রামে চলে আসবে। এটা সমান সমান আমরা যদি কাটাকুটি করি 1/500 আসবে। ওকে, গ্রাম পেয়ে গেলাম। 1/500 গ্রাম আমরা পেয়ে গেছি এম। এখন বলেছি যে কতটা ত্বরণ সৃষ্টি হবে, তার মানে আমাদের এফটা বের করতে হবে। এফ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি বলতো? আমরা সকলেই জানি যে পি সমান সমান এম এফ, এই ফর্মুলাটা জানি। এবার বল দেওয়া আছে 1, বসিয়ে দিলাম আমাদের এম, তাই তো? এম মানে কত? 1/500 গুণ এফ, একটা তো গুণ হিসাবে থাকবে। এবার পরের লাইনে যদি আমরা একটু করি, যে একটু বা দিয়ে করি, 1 সমান সমান এটা যদি আমরা উপরে উপরে গুণ করি তাহলে f/500 আসবে। ওকে, পরের লাইনে যদি আমরা কোনাকুনি গুণ করি, হ্যাঁ, f সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 500। f সমান সমান হচ্ছে 500। যেহেতু আমাদের এটা কি বলেছে, ত্বরণ বের করতে বলেছে, এবং ত্বরণের যে একক সেটা কিন্তু আমাদের লিখতে হবে। এটা কিন্তু সিজিএস পদ্ধতি অনুযায়ী এসেছে। যেহেতু আমরা গ্রাম আর তোমাদের যেটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেন্টিমিটার যেটা প্রকাশ করে সেটা কিন্তু সবসময় সিজিএস পদ্ধতি অনুযায়ী হয়। এবার এই হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে ত্বরণটা আমরা কত লিখতে পারি? 500 এটা কি লিখতে পারি? যেহেতু আমাদের ভর বলেনি, তাহলে 500 ইকুয়াল টু আমাদের সেন্টিমিটার আসবে। যদি আমাদের ভর বলতো তাহলে গ্রাম হতো, কারণ এটা ত্বরণ বলেছে। ত্বরণ মানে হচ্ছে 500 সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। দেখো অ্যান্সারে তোমাদের এটি হয়তো দেওয়া আছে, এই যে 500 সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। ওকে, যেহেতু ভরের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাম, আর গ্রাম সবসময় সিজিএস কে নির্দেশ করে, আবার সেন্টিমিটার সবসময় সিজিএস কে নির্দেশ করে। গ্রাম সেন্টিমিটার মিলে হচ্ছে আমাদের ডাইন। ক্লিয়ার? এবার আসি আমরা পরে 3 নাম্বার যে অঙ্কটি, সেই অঙ্কটা আমাদের লিখতে হবে। এককগুলা কিন্তু একটু মাস্ট মনে রাখতে হবে। আমরা এটা সিজিএস এ করেছি জন্য সিজিএস এর একক দিয়েছি সেন্টিমিটার অবলিক সেকেন্ড স্কয়ার। যদি এটা মিটারে করতাম তাহলে মিটারে একক বসতো মিটার অবলিক সেকেন্ড স্কয়ার। ওকে, এবার আসি আমরা 3 নাম্বার। তাহলে এটা একটু মুছি। দেখো 3 নাম্বার ক্ষেত্রে বলেছে কত ভরের উপর, তার মানে আমাদের ভর এবার বের করতে হবে। কত ভরের উপর মানে এম এর মানটা আমাদের বের করতে হবে। ওকে, কত ভরের ওপর 1 নিউটন বল প্রযুক্ত হলে, দেখো নিউটন, এবার নিউটন কথাটা দিয়েছে, তার মানে আমাদের এসআই পদ্ধতিতে দিয়ে দিয়েছে নিউটন। তাহলে 1 নিউটন বল প্রযুক্ত, তার মানে আমরা পি এখান থেকে লিখে দিতে পারি 1 নিউটন, পি ইকুয়াল টু 1 নিউটন। এবার ত্বরণ যেহেতু অলরেডি দেওয়া আছে, এফ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাও আমাদের এসআই আর এটা হচ্ছে আমাদের এসআই। তাহলে এখানে আমাদের একক আর চেঞ্জ করার কোনো দরকার নেই। সেম ভাবে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি যে পি সমান সমান এম এফ। আমাদের এখানে এমটা ইকুয়াল টু কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে পি এর মান হচ্ছে আমাদের 1,
এম আমাদের বের করতে হবে, ইন্টু ত্বরণ মানে কত 2 বসিয়ে দিলাম। একটু বা দিয়ে যদি করি তাহলে এটা হচ্ছে 2m কোণা মানে গুণ করলে সমান সমান 1 হলো। পরের লাইনে যদি আমরা এমটাকে যদি সিঙ্গেল করি তাহলে 1/2 আসবে। এবার 1/2 কে যদি আমরা ভাগ করে দিই 0.5 আসবে। এবার দেখো এম যেহেতু আমাদের বস্তুর ভর, তাহলে ভরটা কি এসআই পদ্ধতি আছে, তাহলে এসআই পদ্ধতি সবসময় কি করবে কেজি কে নির্দেশ করে, তাহলে হচ্ছে 0.5 কেজি। ওকে, দেখো অ্যান্সারে কেজিতেই দেওয়া আছে, তাহলে কত ভরে বস্তুর উপর 1 নিউটন বল প্রযুক্ত হলে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। যদি 0.5 কেজি ভরের উপর আমরা 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন হবে। ওকে, আশা করি তোমাদের এই 3টে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। তাহলে নিউটনের গতিসূত্রের তোমাদের এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো। তোমাদের এই অধ্যায়ে আরো 2টো টপিকস একটু বাকি আছে, আমি নেক্সট পার্টে তোমাদের এটা ব্যাখ্যা করে একটি ক্লাস আপডেট দিব। তাহলে আজকের মতো এখানেই এতটুকু শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্ট।